ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, একদম গ্রামের একটা দৃশ্য, কিভাবে আমরা গ্রামে ধান চাষ করি, কিভাবে ধানগুলো তুলতে হয় সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো, আজকে নতুন নতুন জিনিস দেখবে, ধান কাটা মেশিনেও এখানে দেখতে পাবে। দেখতে থাকো তোমরা ভিডিও। দেখো ধান গাছ হয়েছে আর গোটা মাঠে জলে ভর্তি হয়ে গেছে। কিভাবে মানে কষ্ট করে ধানগুলোকে তুলতে হয়। তো মা ডেকেছিল ধান পেকেছে নাকি দেখার জন্য। তো গিয়ে দেখলাম তো মাঠে না মেশিন লেবে গেছে। তো অনেক ভালোই হলো, নিজেরা কেটে তুলতে অনেকটাই কষ্ট হবে, ধানকে ছেঁকে ছেঁকে তুলতে হবে, গোটা মাঠে জলে ভর্তি। তো দেখলাম পাশের জমিতে হচ্ছে মেশিন লেবেছে ধান কাটার জন্য। তো আমি তো এই রকম মেশিন একদম প্রথম সামনে থেকে দেখলাম। তো তোমরা কে কে দেখেছো আর কে কে দেখোনি, কে কে প্রথম দেখেছো, তো তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। তো আমার গ্রামের বন্ধুরা হয়তো দেখেছো, আর শহরের বন্ধুরা দেখেছো নাকি বলতে পারবো না। তো যারা দেখেছো তারা একটু কমেন্টে জানাবে। এই দেখো কীভাবে ধানগুলো কাটা হচ্ছে, দেখো এত ভালো লাগছে, ধানগুলো ওর মধ্যে রয়ে যাচ্ছে আর খড়গুলো নিচে পড়ে যাচ্ছে, ভালো লাগছে দেখে। তো আমিও দেখছি প্রথম এইভাবে নয়, পুরো জমিটা নয় একবারে কেটে নিচ্ছে। তো পুরো জমিতে ধান কেটে তারপরে ধানটাকে একটা কণের মধ্যে একটা পলিথিন বিছিয়ে দিবে, সেখানে সব ধানগুলো ডালা হয়ে যাবে। তো এইভাবে পরপর সব জমিতেই অন্য লোকেদেরও জমিতে কাটা হয়েছে। তো এই ধানগুলোকে আমাদের চারজনকে বইতে হয়েছিল বস্তায় করে, জানো তো খুব কষ্ট হয়েছিল বইতে সেদিনকে, কাদা ঘেঁটে ঘেঁটে। আর একটা জমির পরে বাঁধ ছিল, সেই বাঁধের মধ্যে তুলতে হয়েছে বস্তায় করে ধানগুলো নিয়ে গিয়ে আমি, আমার বর আর বোনের ছেলে, বড় ছেলেটা। তো তুলতে ওইটা সন্ধে হয়ে গিয়েছিলো, ধানগুলো বাড়ি আসতে, তারপর বাড়ি নিয়ে আসতে, এত ভ্যানে করে সব বস্তা নিয়ে ধান বাড়ি নিয়ে চলে এসেছি। তারপর এখানে এসে আবার বোন দেখো এখানে খাবার সব বানিয়ে ফেলেছে। আমি বললাম চা আর মুড়ি খেয়ে বাড়ি চলে যাব, বাড়ি তো আসতেই হবে, কেন বাড়িতে ছোট ছেলে একাই আছে, আর বড় ছেলে ওর পিসির বাড়ি গিয়েছিল, একা ছিল ছোট ছেলে, সেই জন্য বাড়ি আসতে হবে। তো আমি বললাম চা মুড়ি খেয়ে যাবো, বললো না রাতের খাবার খেয়ে চলে যাবি। তো কি বলবো বন্ধুরা, ও পারেও বটে কষ্ট করতে, আমাদের সবাইয়ের কিন্তু সেই দিন খুবই কষ্ট হয়েছিল। তো তারপরেও দেখো ও আমাদের জন্য এইসব খাবারগুলো বানিয়েছে। তো সত্যি বোনটা মানে ছিল বলে কি বলবো, বোন আবার খাবারগুলো বানিয়েছে, আমি তো একদম কিছুই করিনি, আমি বসেছিলাম, আমার এত কষ্ট হচ্ছিল। তো আমাদের এই সব মানে শ্বশুর বাড়িতে এইসব অতটা নেই, এখন নেই চাষবাস। তো বাবার বাড়িতে আছে জমি, আমরা গিয়ে করা হয়, মাঝে সাঝে করি। তো এবারে যাই হোক মেশিনটা ছিল বলে অনেক সুবিধা হয়েছে, ধানটা এইভাবে কাটা হয়ে গেছে আর কি। তো একবারে দেখতে গিয়েছিলাম, যখন তুলে দিয়েই চলে এসেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর পাশে থেকো।